অল অফ আস আর ডেড এর প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম হিওসান হাই স্কুলের মধ্যে কিভাবে সবাই জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল আর জম্বি বাকি সবাইকে কামড়াতে যাচ্ছিল আর সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। আর এরপর থেকেই 2 নম্বর এপিসোডে শুরু হয়, যেখানে কিছু স্টুডেন্ট তখনও জানতো না যে ওদের স্কুলের মধ্যে কি হচ্ছিল, আর ওরা খেলছিল আর ওখানে জম্বি চলে আসে আর ওদেরকে কামড়ে নেয়। আর অন্যদিকে প্রিন্সিপাল অফিসে মিটিং করছিল আর প্রিন্সিপাল সবাইকে বলছিল যে এগুলো বাইরে বার করা উচিত হয়নি। সেখানে মিস পার্ক বলে এখন এগুলো ভাবার আগে স্টুডেন্টদের বাঁচানোর কথা ভাবতে হবে, কিন্তু প্রিন্সিপাল এগুলো শুনতে চায় না, কারণ এটা স্কুলের সম্মানের ব্যাপার। তাই মিস পার্ক রাগ করে ওখান থেকে চলে আসে। আর অন্যদিকে ক্যান্টিনে অঞ্জ পড়ে যায় আর একটা জম্বি ওকে কামড়াতে আসে। তখন চিয়ংসান অঞ্জকে বাঁচিয়ে নেয় আর ওখানে জম্বিতে ভরে যাচ্ছিল আর সবাই যে করে হোক নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। আর ওখানে উপরে একটা জানালা দিয়ে চিয়ংসান আর অঞ্জ বাইরে বার হয়ে যায়, কিন্তু বাইরেও জম্বিতে ভর্তি ছিল। তাই ওরা পালিয়ে একটা লরিতে উঠে জানালা দিয়ে স্কুলের মধ্যে চলে যায়। আর ওরা ওদের ক্লাসরুমের দিকে যায়, যেখানে কিছু স্টুডেন্ট তখন ক্লাসরুমের দরজা লক করে রাখে যাতে জম্বি চলে না আসে। তখন চিয়ংসান আর অঞ্জ ওদেরকে বলে ওই ক্লাসরুমের মধ্যে চলে যায়। আর অন্যদিকে সুইয়োক আর নামরা যে করে হোক নিজেদের বাঁচিয়ে একটা সিঁড়ি দিয়ে ওই ক্লাসরুমের জানালা দিয়ে ক্লাসরুমের মধ্যে চলে আসে। আর অন্যদিকে ল্যাবের মেয়েটাকে হসপিটালে নিয়ে গিয়েছিল আর পুলিশ মিস্টার লিকে জিজ্ঞাসাবাদ করছিল। আর এখানে আমরা জানতে পারি মিস্টার লি আগে একজন সায়েন্টিস্ট ছিল আর ল্যাবে কাজ করত, কিন্তু ওই কাজ ছেড়ে দিয়ে এখন মিস্টার লি সায়েন্স টিচার হয়েছে। আর এখানে মিস্টার লির বানানো ভিডিও দেখায়, যেখানে আমরা জানতে পারি মিস্টার লি কেন এই এক্সপেরিমেন্টটা করছিল। আসলে মিস্টার লির ছেলে খুবই ভীতু ছিল, তাই কিছু ছেলে সবসময় ওকে বিরক্ত করত, তাই মিস্টার লি এই এক্সপেরিমেন্টটা করেছিল। মিস্টার লি একটা ইঁদুরকে আর একটা বিড়ালকে একসঙ্গে রেখে দেয়। শুরুতে ইঁদুরটা খুবই ভয় পেত, কিন্তু একটা সময় পরে ইঁদুরের মধ্যে ভয় চলে যায়। সেই সময় ইঁদুরের জিন নেয় আর ও ছিলে শরীরে দেয়, কারণ ওই সময় ইঁদুরের মনে হচ্ছিল যে ও বিড়ালকে মেরে দেবে। তাই মিস্টার লি ভাবছিল যে ওর ছেলেও এমন হয়ে যাবে, কিন্তু ওর এক্সপেরিমেন্টের জন্য জিন্সে জম্বিতে পরিণত হয় আর নিজের মাকে কামড়ে নেয়। আর ওর মাও জম্বিতে পরিণত হয়, তাই দুজনকেই বেঁধে রাখতে হয়। আর হসপিটালে সায়েন্স ল্যাবের মেয়েটার টেস্ট চলছিল, তখন মেয়েটা পুরোপুরি জম্বিতে পরিণত হয় আর সবাইকে কামড়াতে শুরু করে। আর অন্যদিকে শুরুতে যে মেয়েটার পেটে ব্যথা হচ্ছিল সে স্কুল থেকে বার হয়ে যায়। তারপর বাসে করে একটা স্পোর্টস গ্রুপ স্কুলের মধ্যে ঢুকে দেখে জম্বি ঘুরছে। ওরা বুঝতে পারছিল না যে স্কুলের মধ্যে কি হচ্ছিল। আর ক্লাসরুমে সবাই সবার ব্যাগ থেকে ফোন খুঁজছিল, আর ওখানে একটা ফোন পায়, কিন্তু ফোন লক ছিল। আর যার ফোন সে জম্বি হয়ে গিয়েছিল, তাই জম্বির ফেস দেখিয়ে ফোন আনলক করার চেষ্টা করছিল। তখন অঞ্জ বলে এমার্জেন্সি কল করতে গেলে ফোন আনলক করতে হয় না, তাই ওরা এমার্জেন্সি কল করে, কিন্তু অফিসের সবাই জম্বির কথা শুনে বিশ্বাস করে না আর ভাবে যে বাচ্চারা মজা করছে। তারপর ওখানে হসপিটাল থেকেও কল আসে আর জম্বির কথা বলে, আর স্কুল থেকেও আরো কল আসে। তারপর ওরা বিশ্বাস করতে শুরু করে। তারপর অঞ্জ ফায়ার স্টেশনে কল করে, আর ও জম্বির কথা বললে কেউ বিশ্বাস করছিল না, তাই অঞ্জ বলে স্কুলে আগুন লেগেছে, তাই ফায়ার ফাইটার স্কুলে আসার জন্য বার হয়। তারপর নায়ন সবার উপরে চেঁচাতে শুরু করে আর নামরাকে বলে তুই ক্লাস প্রেসিডেন্ট, তাই তোর মাকে কল করে এক্ষুনি আসতে বল। নামরা বলে আগে কখনো আমাকে ক্লাস প্রেসিডেন্ট ভাবোনি, আর বিপদে পড়েছো তাই আমাকে প্রেসিডেন্টের কাজ করতে হবে। আর কথায় কথায় নায়নের সঙ্গে গিয়নসুর ঝামেলা শুরু হয়। আর তখন ওই রুমের মধ্যে একটা টিচার চলে আসে আর ওদেরকে বলে ওকে কেউ কামড়ায়নি, আর সবাইকে ভালো করে রুম ব্লক করতে বলে। আর সবাই সেটা করছিল। তখন ইসাক আর অঞ্জ দেখতে পায় টিচারের হাতে কামড়ানোর দাগ আছে, তাই হাত দেখাতে বলে, কিন্তু টিচার এটা লুকাতে থাকে আর ঝামেলা করে যে তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। তখন টিচার জম্বি হয়ে যায় আর একটা মেয়েকে কামড়ে নেয়, আর ওই মেয়েটাও জম্বি হয়ে যায়। তাই সবাই ওই রুম থেকে বার হয়ে যায়, আর বাইরে জম্বিতে ভরে গিয়েছিল, তাই ওরা দরজা ভেঙে গার্ড করে রাখে।
আর অঞ্জু আর ইসাক একটা রুমে তালা ভাঙে আর সবাই ওই রুমের মধ্যে চলে আসে, যেটা সায়েন্স ল্যাব ছিল, কিন্তু ওখানেও জম্বি আসার চেষ্টা করছিল। তখন অঞ্জু চিয়ংসানকে জিজ্ঞাসা করে সুইওক আসেনি কেন, সুইওক কোথায় আছে? তখন চিয়ংসান চুপ করে থাকে আর অঞ্জু ভাবে সুইওক হয়তো আর বেঁচে নেই। আর অন্যদিকে স্কুলের ছাদে ইয়ুনজি ভিডিও নিয়ে কথা বলছিল আর ক্যান্টিনে গুইনাম আর ওর বন্ধু লুকিয়েছিল, কারণ ওখানে জম্বিতে ভর্তি ছিল। তারপর গার্লস ওয়াশরুমের মধ্যে আমরা 3 জনকে দেখতে পাই, যেখানে একটা টয়লেটে পার্ক মিজিনকে দেখতে পাই। আর মিজিনকে দেখে মনে হয় ও কারোর সঙ্গে মেশে না। আর তার পাশের টয়লেটে জুন সিয়ং আর একটা মেয়ে থাকে, আর মেয়েটা বলছিল ও কিছু দেখতে পাচ্ছিল না, ও শরীর খারাপ লাগছিল। যেটা শুনে মিজিন বাইরে আসে আর জুন সিয়ংকে বাইরে বার করে নেয়। আর মেয়েটাকে দেখে যে ও জম্বি হয়ে যাচ্ছিল, তাই ওকে টয়লেটের মধ্যে বন্ধ করে রাখে। আর অন্যদিকে মিস পার্ক একটা রুমে আসে আর ওয়াশরুমের মেয়েটা জম্বি হয়ে ওদেরকে কামড়াতে যায়। তখন মিজিন একটা লাঠি জম্বির মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু জম্বি তাও মরে না। তখন বাসের স্পোর্টস গ্রুপের একটা মেয়ে আসে যার নাম ছিল হারি। হারি তীর মারে আর জম্বি মারা যায়। তারপর হারির বন্ধু আসে যার নাম ছিল মিনজি। তখন মিস পার্ক অ্যানাউন্সমেন্ট করে যে যারা আমার কথা শুনতে পাচ্ছ, তোমরা কোনো সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করো, যেখান থেকে কেউ তোমাকে খুঁজে পাবে না। আর যদি স্কুল থেকে বাইরে বার হওয়ার সুযোগ পাও, তাহলে এখান থেকে পালিয়ে যাও। মিস পার্ক স্টুডেন্টদের বাঁচাতে না পেরে খুব কষ্ট পাচ্ছিল। আর অঞ্জুর পাপা স্কুলে চলে আসে আর ইসাক চিয়ংসানকে বলে অঞ্জু আর সুইওকের মধ্যে কি চলছে, কারণ অঞ্জু সুইওকে পছন্দ করে, কিন্তু এই কথাটার জন্য চিয়ংসানের মুড অফ হয়েছিল, তাই ইসাককে ঠিক করে উত্তর দেয় না। তারপর ইসাক অঞ্জুর কাছে আসে আর ওরা কথা বলে। আর ইসাক অঞ্জুর হাত ধরে বলে যাই হোক আমরা সবসময় একসঙ্গে থাকবো। আর অঞ্জু ইসাকের হাত ধরে দেখে ইসাকের হাত এতটা ঠান্ডা কি করে হতে পারে। তারপর ইসাকের নাক থেকে রক্ত বার হচ্ছিল আর সবাই বুঝতে পারে যে যখন ওরা জম্বিকে আটকানোর চেষ্টা করছিল, তখন জম্বি ইসাককে কামড়ে নিয়েছিল। আর ইসাক বলছিল আমি জম্বি না। আর অঞ্জু ইসাকের হাত ছাড়ছিল না। তখন ইসাক পুরোপুরি জম্বি হয়ে যায় আর অঞ্জুকে কামড়াতে যায়। আর চিয়ংসান অঞ্জুকে বাঁচিয়ে নেয়। ইসাক ওদেরকে কামড়াতে গিয়ে জানালা দিয়ে পড়ে যাচ্ছিল আর অঞ্জু ইসাকের হাত ধরেছিল, কারণ অঞ্জু আর ইসাক ছোট থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু চিয়ংসান জোর করে অঞ্জুর হাত ছাড়িয়ে নেয় আর ইসাক নিচে পড়ে যায়। আর অঞ্জু পুরোপুরি ভেঙে পড়েছিল আর বসে কাঁদছিল। আর অন্যদিকে আমরা সুইওককে দেখতে পাই, সুইওক একটা রুমের মধ্যে লুকিয়েছিল আর বাইরে বার হওয়ার রাস্তা খুঁজছিল। আর অন্যদিকে চিয়ংসানরা ভাবে ওই রুমটা সেফ না, যে কোনো সময় দরজা ভেঙে জম্বি চলে আসতে পারে। তাই ওরা জলের পাইপ দিয়ে জানালা দিয়ে নিচের কোনো রুমে যাওয়ার চেষ্টা করে। প্রথমে চিয়ংসান যাবে ভাবে, কিন্তু অঞ্জুকে দেখে থেমে যায়। আর ওর বন্ধু গিয়নসু যায়। গিয়নসু প্রথম রুম দেখে যেটা জম্বিতে ভরেছিল আর তার পরের তলায় মিস পার্ককে দেখতে পায় আর সবাইকে ওখানে আসতে বলে। তারপর সবাই মিস পার্কের রুমে চলে যায় আর শেষে অঞ্জু আর চিয়ংসান ছিল। চিয়ংসান অঞ্জুকে যেতে বলছিল, তখন অঞ্জু বলে ওর বেস্ট ফ্রেন্ডও বেঁচে নেই আর সুইওক যাকেও পছন্দ করে সেও আর বেঁচে নেই। তখন চিয়ংসান বলে নিজের পাপার জন্য অন্তত বাঁচার চেষ্টা করো। তারপর অঞ্জু রাজি হয়ে যায় আর নিচে নামছিল। আর চিয়ংসান অপেক্ষা করছিল অঞ্জু নিচে নেমে গেলে ও নামবে, না হলে পাইপ ছিঁড়ে যাবে। তখন জম্বি ওই রুমের মধ্যে চলে আসে। আর অন্যদিকে আমরা সুইওককে দেখতে পাই, সুইওক বার হওয়ার চেষ্টা করছিল, তখন ওর পাশে একটা পেন্সিল পড়ে যায় আর জম্বি বুঝতে পারে যে ওখানে একটা মানুষ আছে। তখন জম্বি ছুটে আসে আর সুইওক কোনোভাবে জানালা দিয়ে বার হয়ে যায় আর জানালা ধরে পাশে পাশে যেতে থাকে। আর অন্যদিকে চিয়ংসান নামার জন্য জানালায় বসে থাকে। তখন জম্বি ওকে কামড়াতে আসে আর সবাই একসঙ্গে নিচে পড়ে যায়। আর এইভাবেই এই এপিসোড শেষ হয়ে যায়। চিয়ংসান জম্বিদের সঙ্গে নিচে পড়ে যাবে না জম্বির কামড়ে জম্বিতে পরিণত হবে, সেটা আমরা পরের এপিসোডে দেখতে পাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।